যাও নন্দী, দেবতাগণ তোমার প্রতীক্ষা করে আছেন। আজ্ঞে প্রভু। অসুররাজের জয় হোক। কি সংবাদ এনেছো চক্রী? অসুররাজ, গুপ্তচরদের খবর অনুসারে নন্দী দেবতাদের আশ্রম থেকে বাইরে আনতে যাচ্ছে। অর্থাৎ নন্দীর সুরক্ষা দ্বারা দেবতারা আশ্রম থেকে বাইরে আসবেন। আর যেই মাত্র দেবতারা দধিচির আশ্রম থেকে বাইরে আসবেন, আমরা তাদের উপর আক্রমণ হেনে তাদের বধ করব। কিন্তু কিন্তু কি? নন্দীর রণকৌশল বিষয়ে আমরা কিছুই জানি না। যদি মহাদেব নন্দীকে এই দায়িত্ব সঁপে থাকেন, তবে তার বীরত্ব ও সামর্থ্য নিয়ে সন্দিগ্ধ হওয়া আমাদের সবচেয়ে বড় মূর্খামি হবে তারকাসুর। অসুররাজ, যদি নন্দী মহাপরাক্রমী হয়, মহাবীর হয়, তথাপি চিন্তার কোনো কারণ নেই। আমরা একদিকে নন্দীকে আক্রমণ দ্বারা ভ্রান্ত করে অপরদিকে দেবতাদের সংহার করার প্রয়াস করব। প্রয়াস নয়, এইবার দেবতাদের বাঁচবার কোনো সুযোগ প্রাপ্তি হতে দেওয়া যাবে না। এইবার দেবতাদের সংহার সুনিশ্চিত। আমি স্বয়ং এই যুদ্ধক্ষেত্রে যাব। ওম নমঃ শিবায়। 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 প্রণাম দেবতাগণ। আমার প্রভু আপনাদের প্রার্থনা স্বীকার করে নিয়েছেন। ওনার আদেশ অনুসারে আপনাদের সকলকে আমি সুরক্ষিতভাবে এই স্থান থেকে নিয়ে যাওয়ার জন্য উপস্থিত। যদি তারকাসুর আক্রমণ করে তাহলে? নিশ্চিন্ত থাকুন, আমি প্রাণ দিয়ে আপনাদের সুরক্ষা করব। চলুন চলুন, শীঘ্র চলুন। আমার প্রভুর শরীরে হরিদ্রার প্রলেপ, না না, ভস্যের প্রলেপ লাগানো হচ্ছে। সে কার্য সমাপ্ত হওয়ার পূর্বেই আপনাদের সেখানে উপস্থিত হতে হবে। চলুন, শীঘ্র চলুন।